ঢাকার কূটনৈতিক পাড়া থেকে শুরু করে সাউথ ব্লকের রাজনীতির অলিতে গলিতে এখন একটাই তোলপাড় করা আলোচনা। এতদিন ধরে আড়ালে আবডালে যে চালটা চলছিল, এবার যেন সেই চরম ট্রাম্প কার্ডটাই সম্মুখে প্লে করলেন তারেক রহমান। বঙ্গভবনের ক্ষমতার কেন্দ্রবিন্দু ঘিরে তারেক রহমান এমন এক মাস্টার প্ল্যান ছকে ফেলেছেন, যার এক চালেই নাকি এক নিমেষে চুরমার হয়ে গেছে দিল্লির বহু বছরের হিসেব নিকাশ। চায়ের কাপ থেকে শুরু করে ওয়াশিংটনের হাই প্রোফাইল লবি, সবখানেই এখন পিনপতন নীরবতা আর আতঙ্কের গুঞ্জন। বিশ্ব বরেণ্য ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গভবনের মসনদে বসতে চাচ্ছেন, আর এতেই নাকি ভারতের হাওয়া টাইট। তবে কি ওপার বাংলার ঘুম চিরতরে হারাম করতেই তারেক রহমানের এই মাস্টার প্ল্যান? আপনার কি মনে হয় দর্শক? কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না। ঢাকার রাজনীতির অলিতে গলিতে আর রাজপথের বাতাস জুড়ে এখন এক অদ্ভুত ধরনের নীরবতা। চায়ের কাপের প্রতিটা ধোঁয়া আর আড্ডার টেবিলে ঘুরপাক খাচ্ছে একটাই কথা: ক্ষমতার এত বড় চাল আগে নাকি কেউ কখনো দেখেনি। সবাই বলা বলি করছে বঙ্গভবনের সেই ক্ষমতাধর চেয়ারটাই নাকি বসতে যাচ্ছেন বিশ্ব বরেণ্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই একটা খবর প্রকাশ হতেই নাকি ওপার বাংলার সাউথ ব্লক থেকে শুরু করে অনেক দেশেরই রাতের ঘুম একেবারেই হারাম হয়ে গেছে। আন্তর্জাতিক রাজনীতির যে দাবা খেলা এতদিন পর্দার আড়াল থেকে চলছিল, সেটা নাকি এক নিমিষেই উল্টে গেছে। বলা হচ্ছে এই পরিকল্পনার পেছনে নাকি লুকিয়েছিল তারেক রহমানের এক মাস্টার প্ল্যান। হঠাৎ করে একই ফ্রেমের মধ্যে দুই ভিন্ন মেরুর মানুষকে একসাথে দেখা যাওয়ার পর থেকেই যেন নানা জল্পনা কল্পনার নতুন খাতা খুলে গেছে। বিশ্বমঞ্চে ডক্টর ইউনূসের যে পরিমাণ প্রভাব আর সম্মান, তাকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নিয়ে আসার এই ভাবনাটা যদি সত্যিই শতভাগ বাস্তবায়ন হয়ে যায়, তাহলে নাকি বিরোধী শিবির আর তাদের পুরনো বন্ধুদের কপালে শেষ পেরেকটি ঠুকে যাবে। যে দলটি ভেবে বসেছিল সামনের শীতেই হয়তো কোনো পেছনের দরজা দিয়ে রাজকীয়ভাবে আবারও ক্ষমতার মসনদে কামব্যাক করবে, তাদের সেই রঙিন স্বপ্ন নাকি এক ধাক্কায় একেবারে তাসের ঘরের মতো ভেঙে গুঁড়িয়ে যাবে। কারণটা একদম পরিষ্কার, ডক্টর ইউনূস কোনো সাধারণ রাজনৈতিক ঘুঁটি নন। তিনি যেন বিশ্ব রাজনীতির এক অদৃশ্য শক্ত দেয়াল। এই দেয়াল টপকে বাংলাদেশের উপর নিজেদের মর্জি চাপিয়ে দেওয়া কিংবা কোনো পরাশক্তির হাত ধরে নিজেদের স্বার্থ হাসিল করা একেবারেই অসম্ভব। অনেকে হয়তো না বুঝে ট্রল করার ছলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম কটু কথা বলেন, কিন্তু আন্তর্জাতিক রাজনীতির অন্দরমহল আর বিশ্ব অর্থনীতির কলকাঠি কার হাতে সে সম্পর্কে হয়তো অনেকের বিন্দুমাত্র ধারণাই নেই। আমরা প্রতিদিন খবরে যাদের চিনে থাকি, দিন শেষে দুনিয়ার আসল ক্ষমতা নাকি লুকিয়ে থাকে অন্য কোথাও। বলা হয়ে থাকে পুরো পৃথিবীর যুদ্ধ, শান্তি, অর্থ আর ক্ষমতার চাকা পরিচালনা করে একটা বিশেষ এলিট ক্লাব বা গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক। আর সেই অতি পরিচিত এলিট ক্লাবের সদস্য সংখ্যা পুরো পৃথিবীতে 200-র বেশি নয়। ভেবে দেখতে পারেন, 800 কোটি মানুষের এই বিশাল পৃথিবীতে সেই 200 জন পরম ক্ষমতাধর মানুষের তালিকাতেই জল জল করছে বাংলাদেশের এই একজন মানুষের নাম। আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের বড় বড় বাঘা বাঘা নেতাদের চেয়েও নাকি ডক্টর ইউনূসের খাতির আর ওজন বহু গুণে বেশি। ভারতের প্রধানমন্ত্রী হয়তো বিশাল এক জনগোষ্ঠীর প্রধান হিসেবে বেশ ক্ষমতা জাহির করতে পারেন, কিন্তু ওয়াশিংটন আর ইউরোপের আসল নীতি নির্ধারকদের বসার ঘরে ডক্টর ইউনূসের যে সোজা প্রবেশাধিকার আছে, তা কিন্তু যে কারো কপালে জোটে না। বিশ্ব দরবারে ওনার এই আলাদা সম্মানের পেছনে কোনো ফাঁকা বুলি নেই, আছে বিশ্ব রেকর্ড গড়া অর্জন। পুরো বিশ্ব জুড়ে মাত্র হাতে গোনা 10 জন মানুষ রয়েছেন যারা একাধারে নোবেল শান্তি পুরস্কার এবং যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দুটোই নিজের ঝুলিতে পড়েছেন। ডক্টর ইউনূস হলেন সেই অতি বিরল এলিট ক্লাবেরই একজন। তাই আমেরিকা থেকে শুরু করে ফ্রান্স, বিশ্বব্যাংক কিংবা IMF এর প্রধানরা যখন টেবিল বৈঠক করেন, ইউনূস সেখানে কোনো সাধারণ ব্যক্তি হিসেবে যান না, যান দিক নির্দেশক হিসেবে। তিনি যখন টেবিল ঠুকে কোনো কথা বলেন, তখন নাকি বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানরাও চুপচাপ বাধ্য হয়ে শোনেন। অনেকে আবার মনে করেন যে ডক্টর ইউনূসকে হয়তো খুব সহজে ক্ষমতা থেকে সরিয়ে ফেলা গেছে,
কিন্তু ভেতরের আসল সত্যটি হলো নিজের দেশ আর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে তিনি যদি নিজে থেকে ছেড়ে না দিতেন তবে পৃথিবীর কোনো বড় শক্তির সাধ্য ছিল না তাকে সরাতে পারে। তার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তাতে একটি উন্নয়নশীল দেশের রাষ্ট্রপ্রধান হওয়াটা তার কাছে বলতে গেলে অতি সাধারণ এক বিষয়। অথচ দেশের চরম ক্রান্তিকালে আন্তর্জাতিক খ্যাতিকে পাশে সরিয়ে রেখে তিনি নিজের কাঁধে বঙ্গভবন তথা দেশের দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন। আর এই জায়গাটিতেই নাকি লুকিয়েছিল রাজকীয় এক চাল। বাংলাদেশের মতো স্পর্শকাতর ভৌগোলিক অবস্থানে থাকা একটি দেশকে যদি ভারত কিংবা চীনের চোখ রাঙানি আর আগ্রাসন থেকে একদম সুরক্ষিত রাখতে হয় তবে সামনে একজন বিশাল চেহারার আন্তর্জাতিক বটবৃক্ষ দরকার ছিল। এতদিন ধরে যারা বাংলাদেশকে নিজেদের পকেটের জিনিস মনে করত, নিজেদের সুবিধা মতো গিনিপিগ হিসেবে ব্যবহার করার চেষ্টা করত, ডক্টর ইউনূসকে বঙ্গভবনে বসানোর এই চালে তাদের সব সমীকরণ এখন গোলমাল হয়ে গেছে। ওয়াশিংটন ডিসির গোপনীয় ক্লাবে যেখানে বসে নাকি পুরো বিশ্বের ভবিষ্যৎ লেখা হয়, সেখানকার শত শত কোটি ডলারের মালিক আর নীতি নির্ধারকরা এখন ঢাকার দিকে অবাক চোখে চেয়ে আছেন। দিল্লি এতদিন হয়তো ভেবে রেখেছিল ঢাকাকে চিরকাল নিজেদের কবজায় রাখা যাবে, কিন্তু হঠাৎ করে ঢাকা যে এমন এক ট্রাম্প কার্ড বের করে আনবে তা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। ওয়াশিংটনের হাই প্রোফাইল কূটনৈতিক চত্বরে নাকি এখন একটাই গুঞ্জন ভাসছে, ডক্টর ইউনূস শুধুই একজন ব্যক্তি নন, তিনি নিজেই একটা বিশ্বমানের প্রতিষ্ঠান। তিনি যদি রাষ্ট্রপতির আসনে শক্ত হয়ে বসে থাকেন তবে বেইজিং বা দিল্লি কেউই আর বাংলাদেশকে বুড়ো আঙুল দেখানোর দুঃসাহস দেখাতে পারবে না। হাজার মাইল দূরে অবস্থিত ঢাকার আকাশে এখন যেন এক নতুন ভোরের আলো উকি দিচ্ছে। বঙ্গভবনের ওপর দিয়ে পথ করে ওড়া লাল সবুজের যে পতাকাটা এখন দেখা যাচ্ছে তা আর আগের মতো কোনো দুর্বল বা নতজানু দেশের চিহ্ন নয়। এটা এখন এমন এক আত্মবিশ্বাসী বাংলাদেশের প্রতীক যারা বিশ্ব রাজনীতির আসল বোর্ডে চাল চালতে শিখে গেছে। যে ষড়যন্ত্রকারীরা ভেবেছিল দেশকে নিজেদের মতো করে ঘোরাবে, তারা এখন নিজেরাই নিজেদের পাতা ফাঁদে আটকে গিয়ে হাবুডুবু খাচ্ছে। দেশের তরুণদের অফুরন্ত উদ্দীপনা আর একজন আন্তর্জাতিক মানের দূরদর্শী নেতার এই মেলবন্ধন চারপাশ ঘিরে যেন এক অদৃশ্য লৌহ প্রাচীর গড়ে তুলেছে। একসময় যারা এই দেশটাকে দুর্বল মনে করে হেয় চোখে দেখত, আজ তাদের কপালে চিন্তার ভাঁজ আর চরম হতাশা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বাংলার আকাশে এখন এক নতুন বিজয়ের উদয় হয়েছে। যে বাংলাদেশ একদিন বিশ্বকে পথ দেখানোর ক্ষমতা রাখে, সেই বাংলাদেশ যে আর কখনো কারো দাসত্ব বা দাদাগিরি মেনে নেবে না তা আজ একদম স্পষ্ট। আন্তর্জাতিক রাজনীতি আর কূটনৈতিক টানটান লড়াইয়ে বাংলাদেশ এখন আর পেছনের সারির কোনো খেলোয়াড় নয়, বরং নিজেদের ভাগ্য নিজেরা লেখার মতো অপ্রতিরোধ্য এক বিজয়ী শক্তির নাম।